এই এফডিসির আজকে এই লাল জামাটা যে পরে আপনার সামনে বক্তব্য দিচ্ছি, এফডিসির শিল্পীরা আসছিল আজকে, এসে দিয়েছে। স্যার আপনি টিভিতে বলেন আমরা লাল জামা শার্ট দিলাম, এইটা গায়ে দিয়ে আপনি বলবেন। আপনার বাবার মান সম্মানের দিকে তাকান, ফরগেট দিস পাওয়ার, ক্ষমতা আজ আছে কাল নেই। আজকে আমরা বলছি যে এই রক্তের সাগর আর তৈরি করবেন না। সমস্ত বাঙালির রক্ত রঞ্জিত হয়ে যাচ্ছে, মার বুক খালি হয়ে যাচ্ছে। আমরা একটা মুক্তিযোদ্ধাদের অনুষ্ঠানে গেছিলাম, মুক্তিযোদ্ধারা হাহাকার করে বলল উনি আর কত মানুষের রক্ত ওনার দরকার, আর কত মানুষের রক্ত ওনার পেলে ওনার কলিজা ঠান্ডা হবে। ওনাকে ইনাফ ইজ ইনাফ, ওনার অনেক হয়েছে, এখন চলে যেতে পারেন। আমি আপনাকে অন বিহাফ অফ দি ফ্রিডম ফাইটার অফিসার শহীদ পারি বলছি, দেখেন আপনি একটা জাতির জনকের কন্যা, ইন্দোনেশিয়া একজন জাতির জনক কন্যা ছিল, মেঘপতি কন্যাপত্রী, তাকে তারা একবার প্রেসিডেন্ট করেছিল, দ্বিতীয়বার তাকে আবার নমিনেশন দিয়েছিলাম। তখন সে মাপ চেয়ে বলছে যে না, এই পদ আমার জন্য না, আমার বাবা জাতির জনক, এই জন্য তোমরা ভালোবেসে দিয়েছ, কিন্তু আমি এই পদের যথাযোগ্য উপযুক্ত না, সুতরাং তোমরা অন্য কথা আমাকে আর দিও না। তো আপনি যে বারবার প্রধানমন্ত্রী হবেন এবং এই চেয়ার দখল করবেন এবং রাতের ভোট দিনে করবেন, দিনের পর রাতে করবেন, জুলুমবাজি করবেন, এগুলো কি দরকার? আপনার জীবনের আর আর বাকি কি আছে? আপনি পরপর 3, 4, 5 বার প্রধানমন্ত্রী হয়ে গেছেন, এটা আপনি জানান। আর দেশের মানুষ মরতেছে, জীবন দিচ্ছে, আপনার নামে খারাপ কথা বলতেছে। আপনার জন্য আপনার বাবার মান সম্মান বাংলাদেশে ভুলুণ্ঠিত হয়ে যাচ্ছে। আপনার বাবা কে আপনি জানেন? আমার তো মনে হয়, আমার সন্দেহ হয় যে আপনার বাবার মান মর্যাদা কি এটা আপনি ভুলেই গেছেন। এটা ভুলে যাওয়ার কারণ আছে, কারণ আপনার বিভ্রান্ত হচ্ছেন এই জন্যে যে বিশ্ববাসী আপনার বাবার মান মর্যাদা কোথায় নিয়ে গেছে আর আপনি সেটা কিভাবে ভুলুণ্ঠিত করছেন। আমি শুধু এইটুকু বলি, গ্রাম থেকে ঢাকা পর্যন্ত এখন স্লোগান দেওয়া হচ্ছে জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব ঘোড়ার ডিম। আমরা যদি বীর মুক্তিযোদ্ধা আমাদের বুক যদি খুলে দেখাতে পারতাম, বুকের মধ্যে রক্তক্ষরণ হচ্ছে এই কথা শুনে। কিন্তু আপনার জন্যই তো এরকম আপনার বাবার মান সম্মান নষ্ট হচ্ছে। আপনি এখন দেখেন, জীবনের মূল্য কোনো কিছুতে পরিশোধ হবে না। আপনি কোথায় ওই দেখতে গেছেন, কোথায় গিয়ে ভাঙচুর হয়েছে, কোথায় বিটিভিতে আগুন লাগছে, এসবের কি মূল্য আছে? এসবের কোনো মূল্যই নাই। একটা জীবনের মূল্য চেয়ে এসবের মূল্য কিছুই না। এইসব জনগণের খাজনা ট্যাক্সের টাকা হয়েছে, আবার জনগণের খাজনা ট্যাক্স তৈরি করবে, কিন্তু আপনি এসবের জন্য কান্নাকাটি করেন। এগুলো তো খুব নোংরা, এগুলো নোংরামি। দেখেন, আমি এফডিসির এমপি ছিলাম, এই এফডিসির আজকে এই লাল জামাটা যে পরে আপনার সামনে বক্তব্য দিচ্ছি, এফডিসির শিল্পীরা আসছিল আজকে, এসে দিয়েছে। স্যার আপনি টিভিতে বলেন আমরা লাল জামা শার্ট দিলাম, এইটা গায়ে দিয়ে আপনি বলবেন। আজকে বিজয়ের উপলক্ষে দিয়ে গেলাম। কবে আসছে? এই আজকে আসছে। কি বলছে? কারা কারা আসছে? আসছিল, নাম বলবো না, নাম শুনতে চাই। না নাম বলতে চাই। আমি যতটুকু জানি যে রিয়াজ সাহেব আসছিল। যাই হোক, আসছিল, এরা আমাকে খুব ভালোবাসতো, আমি তো এফডিসি এমপি ছিলাম। যাই হোক, তো হঠাৎ তো আমি বলছি এফডিসিতে আমি দেখতাম নায়ক নায়িকারা, প্রডিউসার আমার সামনে আসতো বিভিন্ন সুযোগ সুবিধা নেবার জন্যে, এবং নায়িকারা চোখের পানি ফেলতো আমার সামনে তাদের সুযোগ সুবিধা দেওয়ার জন্যে। কি সুযোগ সুবিধা? যে আমার সই দিলে প্রায় 1 কোটি টাকার ওরা সহযোগিতা পায়, মানে আমার হল ফ্রি পায়, মাল মেটেরিয়াল ফ্রি পায়, ফিল্ম ফ্রি পায়, পরে আবার ফিল্ম করে পুরোটা আমার কাছে জমা দিয়ে তারপর হল বুক করে টাকা সংগ্রহ করে টাকা দিয়ে দেয়, একটু সহযোগিতা পায়। সেই জন্য আমার সামনে চোখের পানি ফেলতো, এগুলো অভিনয়। তো আপনি যে এইভাবে বিভিন্ন জায়গায় গিয়েছেন, ধ্বংস হয়েছে, চোখের পানি ফেলছেন, এগুলো খারাপ দেখাচ্ছে। আপনার বাবার মান মর্যাদা খুব ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে। আপনার বঙ্গবন্ধু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে একটা কথা আপনাকে জানাই, শেখ হাসিনা
জাতীয় কন্যা শেখ লুৎফর রহমানের নাতনি, আপনি জেনে রাখেন বঙ্গবন্ধুর মান মর্যাদাটা 7 আসমানের উপরে, আপনি জেনে রাখেন। আমি আপনাকে উদাহরণ দিয়ে বলছি, এরশাদের পতনের 6-7 মাস আগে এখানে প্রেসিডেন্ট মিত্রা আসছিল, ফ্রান্সের প্রেসিডেন্ট। তো আসলে এয়ারপোর্ট থেকে আমরা বঙ্গভবন নিয়ে গেলাম। বঙ্গভবনে ঢোকার মুখে এরশাদ তাকে দেখি বললো যে এসেছি, এই দিস ইজ দি পোর্ট্রেট অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, হু ইজ দি ক্রিয়েটর অফ বাংলাদেশ অ্যান্ড ফাদার অফ দ্য নেশন। বলার পর মিত্রা, প্রেসিডেন্ট অফ ফ্রান্স, বিশ্বের সর্বশ্রেষ্ঠ জাতি ফরাসি জাতি, তাদের প্রেসিডেন্ট, সে এরশাদের দিকে তাকিয়ে আছে। এরশাদ লম্বা, তার চেয়ে মিত্রা লম্বা, তাকিয়ে আছে। এরশাদ তার দিকে তাকিয়ে আছে। তো কিছু তাকিয়ে দেখে এরশাদ একটু হচ্চকিত হয়ে গেছে। তো এরশাদ বলে, এক্সেলেন্সি, রং উইথ মাই এক্সেলেন্সি? ইয়েস মিস্টার প্রেসিডেন্ট, ওয়াই ডু ইউ কল হিম বাই নেম? তো এরশাদ বলে, এক্সেলেন্সি, হোয়াট শুড আই ডু? হোয়াট শুড ইউ ডু? ইয়েস ইউ মাস্ট সে Sheikh Mujibur Rahman the Great. We say Napoleon Bonaparte the Great. Rather we should say Queen so and so is the Great. বলে না কুইন ভিক্টোরিয়া the Great. ওদের সাথে শত্রুতা বললো যে সারা বিশ্ব জানে, আমরাও জানি যে এই লোকটা বিদেশের কারাগারে ডেথ সেলে ছিল। সেখান থেকে তার নামের কুদরতে, তার নামের বদৌলতে একটা দেশ পৃথিবীতে জন্ম দিয়েছে যার নাম বাংলাদেশ, একটা জাতিকে স্বাধীন করেছে তার নাম বাঙালি জাতি। আমরাই জানি সে 71 সালে। আর তার দি গ্রেট বলো না, কেন বলো না? তো এসব বলে হেসফোর্ড দিলছে শেখ মুজিবুর রহমান দি গ্রেট। কিন্তু এর সাথে মিথ্যাবাদী, উনি চলে যাওয়ার পর বলে নেই। তো জাতীয় কন্যা, আপনাকে আমি বলি, আপনার বাবার মান সম্মানের দিকে তাকান। ফরগেট দিস পাওয়ার। ক্ষমতা আজ আছে কাল নেই। নমরুদের কত পাওয়ার ছিল, ফিরাউনের কত পাওয়ার ছিল। এই দেখেন, আপনাকে দেখাবো বলে আমি নিয়ে আসছি। এই দেখেন, এই হলো আমাদের গাদ্দাফি, 35 বছর শাসন করেছে, তার লাশ পড়ে আছে। এই দেখেন চৌসিস্কো রোমানিয়ায় শাসন করেছে 45 বছর, তাদের গুলি করতেছে, তাদের রোমানিয়ার প্রেসিডেন্ট চৌসিস্কো লাশ মাটিতে পড়তেছে। ক্ষমতা দীর্ঘস্থায়ী ধরে রাখতে নাই। ক্ষমতা একটা বিষ। এটা চাণক্যকে জিজ্ঞেস করলে শিষ্যরা যে বিষ কি, তখন উনি বলেছেন যা কিছু অতিরিক্ত সব বিষ। ভালোবাসা অতিরিক্ত হলে বিষ, ক্ষমতা অতিরিক্ত হলে বিষ, অর্থ সম্পদ অতিরিক্ত হলে বিষ। এইভাবে উনি বুঝিয়েছিলেন। সুতরাং আপনি ক্ষমতা অনেক এনজয় করেছেন প্রধানমন্ত্রী হিসেবে, আপনার মান সম্মান ইতিহাসে যেটুকু থাকার থাকবে, যেটুকু না থাকার না থাকবে, কিন্তু ইটস হাই টাইম টু সে গুড বাই। আচ্ছা।